আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন সত্য নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যে নবীজি সত্য নবী আমাদের পূর্বে যে জাতি এসেছিল তারাও জানতো, আহলে কিতাব যারা তারা জানতো, ইহুদি যারা তারাও জানতো। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বাকারা 140 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতো যেমনি ভাবে তারা তাদের সন্তানকে চিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এক ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসলমান হয়ে যাব, আমি আপনার একটা মুজিজা দেখতে চাই, যদি আপনি আমাকে এই মুজিজা দেখাতে পারেন তাহলে আমি আপনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তুমি কি মুজিজা দেখতে চাও? ইহুদি একটি একটি খেজুরের আটি নিয়ে আসছে, বিচি নিয়ে আসছে, বিচি নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই খেজুরের বিচি থেকে আগামীকালকে আমি একটি খেজুরের গাছ দেখতে চাই, ওই গাছে আমি পাকা খেজুর দেখতে চাই, যদি ওই পাকা খেজুর থাকে এবং গাছ হয় তবেই আমি আপনার হাত ধরে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে নিয়ে জমিনে গেলেন, ওখানে গিয়ে খেজুরের বোটা বেচি ওই মাটির নিচে রেখে দিলেন, রোপণ করলেন, রোপণ করার পরে দয়াল নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওখানে পানি ছিটিয়ে দিলেন, হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আমি এসেছি, আমি আপনার নামে একটি খেজুরের বীজ আমি বপন করলাম, আপনি এর থেকে একটি গাছ তৈরি করে এর মধ্যে পাকা খেজুরের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে খেজুরের আটি, খেজুরের বেচিকে বপন করে যখন চলে গেলেন, এদিক দিয়ে ইহুদি তার ভিতরে ঘন্টা আরম্ভ হয়ে গেল, ঘন্টা বাজতে আরম্ভ করলো। আল্লাহর নবী, মায়ের নবী যেহেতু ওইখানে খেজুরের বেচি লাগিয়েছে, আর আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব বানিয়েছে, আমাদেরকে কিতাব দিয়েছে, আমরা ওই কিতাবে জানতে পেরেছি আখিরি জামানার নবী, সত্য নবী যদি ওইখান থেকে, যদি ওই বেচি থেকে গাছ হয়ে যায়, তাহলে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এরকম মনের ভিতরে একটা চিন্তা ভাবনা নিয়ে ইহুদি কি করলেন, রাত্রিবেলা সন্ধ্যার সময় এসে ওইখান থেকে খেজুরের বিচিগুলাকে, খেজুরের বিচিটাকে ওইখান থেকে নিয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইহুদি চলে গেলেন বাড়িতে, আরামে ঘুমাচ্ছে, কেননা ওখান থেকে তো আর গাছ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু ওই ব্যক্তি ওইখান থেকে খেজুরের আটি, খেজুরের বিচি চুরি করেছে, ওইখান থেকে গাছ ওঠার সম্ভাবনা নাই। ইহুদি বাড়িতে আরামে ঘুমাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, তুমি ওখানে গিয়ে একটি চারা রোপণ করে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পাইয়া ওখানে একটি চারা রোপণ করে দিলেন, ওখান থেকে খেজুর, পাকা খেজুর হচ্ছে। এদিক দিয়ে ইহুদি সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আসছে, হুজুর চলেন আমরা যাই, আপনি যেই জায়গার মধ্যে বপন করেছিলেন ওই খেজুরের বিচি, আসুন আমরা ওখানে গিয়ে দেখি আপনার মুজিজা কি হয়েছে। ওখানে গিয়ে দেখলেন একটি গাছ দাঁড়িয়ে আছে, ওখানে পাকা পাকা খেজুর ধরে আছে, তোকা তোকা খেজুর ধরে আছে। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন। ইহুদি ওখান থেকে একটি খেজুর হাতে নিলেন, খেজুরটাকে যখন দুপাট করলেন, দেখলেন ভিতরে আটি নাই, বিচি নাই। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেজুরের গাছ পেয়েছি, খেজুর পাকা পেয়েছি, কিন্তু তার ভিতরে আটি নাই, তার ভিতরে বেচি নাই। এর হাকিকত আমি ইহুদি জানতে চাই। আল্লাহর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গত রাত্রে তো তুমি ওখান থেকে বিচি কি করেছো, চুরি করেছো, ওখান থেকে বিচি তুমি নিয়ে নিয়েছো, এই জন্য বিচিবিহীন খেজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুজিজা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিচি চারা গাছ কিভাবে হলো? হ্যাঁ, ওই বিচি পুনরায় গাছ কিভাবে হচ্ছে? মদিনায় ওই গাছটা এখনো পাওয়া যায়, খেজুর এখনো পাওয়া যায়। এখন এই খেজুর কিভাবে হলো? ওই গাছ থেকে যখন পাতা শুকনো হয়ে জমিনে পড়ে, ওই পাতা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুজিজা। আশা করি সকলেই মুজিজা শোনার জন্য